একটু বুদ্ধি ব্যবহার করলেই মিথ্যেবাদীকে সহজেই চিহ্নিত করা যায়। স্যার, ওর মতন একটা মিথ্যেবাদীর কাছ থেকে সব সত্যিটা জানার ওটাই তখন আমার একমাত্র উপায় মনে হয়েছিল। ও নিজের মুখে ওর সব দোষ স্বীকার করেছে। কি মিস্টার ব্রত সেন, এরপরেও কি আপনার কিছু বলার আছে? স্যার, ফেক রেকর্ডিং স্যার, এটা আমার গলা নয়। আমার গলা নকল করে কেউ শোনাচ্ছে, বিশ্বাস করুন এটা ফেক স্যার। এটাও ফেক? কি জানি এটা ফেক কিনা সেটা বোধহয় ওনারা বিচার করে নিতে পারবেন। আমি বরং অন্য আরেকটা প্রমাণ দিই ব্রত। আরো প্রমাণ দিয়ে এত কিছু কখন করলো বলো তো? জানি না, তবে আমি তো ভাবতেই পারছি না ব্রত এতটা নিচে নামতে পারে। ছি! বলুন ইরাবতী, কি প্রমাণ? ব্রত একটা খুব সামান্য মাইনের চাকরি করে। আমি যা জানতাম ওই টাকায় ওর সংসার চালানোই সম্ভব হতো না। সেই ব্রত কি করে ঝিলমকে হঠাৎ করে একটা সোনার হার উপহার দিল সেটা আমি একটু জানতে চাই। সোনার হার তো বেশ দামি জিনিস, সেই টাকাটা ওর কাছে এলো কি করে? সোনার হার? বাবা, এই রিয়েটটা সোনার হার কেন কিনেছে বলো তো? আমার ইচ্ছে করছে ওকে। মিলর্ড, আমি বিজয় জুয়েলার্সের মালিক মিস্টার সনাতন বাবুকে ডেকে নিতে চাই। ইরাবতী, আপনি গিয়ে বসতে পারেন। সনাতন বাবু, আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, চিনি। কিভাবে চেনেন? উনি তো আমাদের কাস্টমার। উনি আর ওনার স্ত্রী গিয়েছিলেন আমাদের দোকানে হার কিনতে। তখন প্রায় দোকান বন্ধ করব ওনাদের মতো অদ্ভুত কাস্টমার খুব কমই দেখেছি। অন্য কাস্টমাররা আসেন, জিনিস পছন্দ করে দাম জানেন, কিন্তু ওনারা আগে থেকে দাম বলে দিয়েছিলেন। বলেছিলেন ওনাদের এই দামেরই হার চাই। একটা দুটো দেখেই ওনাদের পছন্দের হারটা ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে যান। তো এর থেকে কি প্রমাণ হয় মাই লর্ড? ব্রত সেনকে এই চুরির টাকা দিয়ে ওনার স্ত্রীকে হার কিনে দিয়েছিলেন? মিথ্যে, সব মিথ্যে। ব্রত চুরি করেনি। আপনি বসুন, ওভাবে কথা বলতে পারেন না। দি দি তুই ব্রতর সাথে এটা হতে দিতে পারিস না। দি ওনাকে থামান। মিসেস ঝিলাম সেন, আপনি বসুন। ঝিলি, দি প্লিজ, দি প্লিজ। ঝিলি এরকম করিস না। ঝিলি চল, ঝিলি চল তুই। প্লিজ বস। আমাকে ক্ষমা করে দিয়েছিলি, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু দাদা ভাইও যে নির্দোষ, সেই মানুষটার সাথে অন্যায় হতে দিতে আমি কি করে পারি বল? মিলর্ড, মিস্টার ব্রত সেন যদি টাকাটা চুরি না করে থাকেন তাহলে এতগুলো টাকা হার কেনার জন্য পেলেন কোথা থেকে? উনি বেশ কিছুদিন হয়েছে ওনার বাবা মার বাড়ি থেকেও চলে এসেছেন। আমি এত বছর বিদেশে চাকরি করেছি, আমার সেভিংস ছিল। হো, তার মানে তো আপনারও ব্যাংক স্টেটমেন্ট চেক করতে হয়। চিন্তা নেই, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার আয়, আপনার ব্যাংক ডিটেলস সবকিছু না দেখেও আপনি যে চুরি করেছেন সেটা আমরা প্রমাণ করে দিতে পারবো। সনাতন বাবু, আপনার তো ছোট দোকান, তাই একসাথে অনেকগুলো 2000 টাকা নোট জমা পড়লে আপনি নিশ্চয়ই নাম্বার লিখে রাখেন। নিশ্চয়ই, কে বলতে পারে যদি জাল বেরিয়ে যায়। মিলর্ড, ওনার দেওয়া নোট নাম্বারগুলো আমি আদালতকে দেখাতে চাই। মিলর্ড, আপনার কাছে দেওয়া ফাইলে চুরি হয়ে যাওয়া নোটগুলোর নাম্বার রয়েছে, সেই সাথে আপনি এই নাম্বারগুলো চেক করে নিন। আশা করি মিলর্ড, এতে প্রমাণ হয়ে যায় যে চুরির টাকা ব্রত সেন কিছুটা সতীশবাবুর ঘরে রাখেন এবং কিছু টাকা দিয়ে তার বউয়ের জন্য একটি গলার চেন কিনে দেন। আর
আর বাকি টাকা দিয়ে তিনি কি করলেন? বাকি টাকা কোথায় গেল? ওনার বস বলতে পারবেন। যাকে কিনা ব্রত সেন সেই টাকাগুলো পৌঁছে দিয়েছিল। কে মিস্টার ব্রত সেন, তাই তো? মিস্টার ব্রত সেনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তার ভিত্তিতে কোর্ট ব্রত সেনকে নির্দেশ দিচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত উনি যেন কোর্টের বাইরে না বেরোন। ডিউটি অফিসার এই ব্যাপারটা দেখবেন। আবার 1 ঘন্টা পর কোর্টের কাজ শুরু হবে। মিস্টার ব্রত সেনের নিজের পক্ষে যদি কিছু বলার থাকে তবে উনি বলতে পারেন। ব্রত, তোমার কিচ্ছু হবে না, আমি দেখছি ওকে, ডোন্ট ওয়ারি। সত্যি চাপা থাকে না ব্রত, বলেছিলাম না? তাই আদালত কিন্তু এখনো তার ফাইনাল ডিসিশন জানায়নি। ইউ নেভার নো, হয়তো শেষ মুহূর্তে খেলাটা ঘুরে গেল। ইরাবতী বসুন। ইরাবতী, আপনি ব্রতর কথাগুলো নিয়ে এখনো ভাবছেন? দেখুন, ও যাই বলুক না কেন, ও দোষী প্রমাণ হয়ে গেছে। সব প্রমাণ ওর এগেনস্টে, ওর আর কিচ্ছু করার নেই। আমি ভাবছি ও শেষে ওই কথাগুলো বললো কেন? কেন আবার? ও আপনাকে ভয় দেখাতে চাইছে। ও জানে এসব বললে আপনি টেনশন করবেন, মেন্টাল প্রেশারে থাকবেন, আর ও সেটাই চায়। এত কিছুর পরেও ব্রত একই রকম হয়ে গেল। কোনো লজ্জা কাজ করছে না ওর মধ্যে, কোনোভাবেই অনুতপ্ত নয়, এখনো মিথ্যে বলে যাচ্ছে। মাঝে মাঝে আমার খুব অবাক লাগে, জানেন তো? আমার মনে হয় এই ব্রতকে কি আমি একসময় চিনতাম, এই ব্রতই আমার বন্ধু ছিল। যাকে ওকে নিয়ে বেশি ভাববেন না। আমার আসলে বেশি চিন্তা হচ্ছে ঝিলির জন্য। ও খুব ভেঙে পড়েছে, এই শখটা নিতে পারবে কিনা কে জানে। কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। বলছি তো, এসব নিয়ে একদম ভাববেন না। শেষ পর্যন্ত যা হবে সেটা ভালোই হবে। ব্রতর মতো খারাপ মানুষের সাথে জীবন কাটানোর থেকে ঝিলামের উচিত নতুন করে জীবনটা স্টার্ট করা। এই কথাটাই তো, এটাই যদি ঝিলি একটু বোঝে তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না। বুঝবে, একটু সময় লাগবে কিন্তু বুঝবে। তাছাড়া আপনি তো আছেন, আপনি ওকে বোঝাবেন। আপনি তো সকাল থেকে কিছু খাননি। আপনিও তো খাননি। কই, আপনার হাতে কফি খেয়ে বেরিয়েছি। দূর, কফি খেয়ে কারোর পেট ভরে নাকি? হ্যাঁ, তাও বটে। আমার একটু খিদে পেয়েছে। তাহলে এক কাজ করি, আপনি একটু ওয়েট করুন, আপনার ফেভারিট ভাঁড়ের চা আনি, তার সঙ্গে একটু খাবার। কিন্তু আমার একদম খেতে ইচ্ছে করছে না। ইরাবতী, মাথায় রাখবেন আমি কিন্তু সকাল থেকে খাইনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বেশি কিছু খাবো না। চুপ কথা